এমপি ছিলেন মাত্র 1 মেয়াদ। সেই 5 বছরে শুধুমাত্র এলাকায় নিযোগ বাণিজ্য করেই শত কোটি টাকা কামানোর অভিযোগ উঠেছে রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডাক্তার মনসুর আহমেদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বেশুমার তার নির্বাচনী এলাকায় এমন অভিযোগ মুখে মুখে। সম্প্রতি নিযোগ বাণিজ্য ও অর্থ পাচার সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রাজশাহীর পুটিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে 2 দফা 16 জন শিক্ষক ও কর্মচারী নিযোগ দেয়া হয় 2018 ও 19 সালে। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, এই নিযোগ প্রক্রিয়ায় 1,80,00,000 টাকা নিজের পকেটে ঢুকান তৎকালীন সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান। রাজশাহী 5 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য এই কলেজের ব্যবস্থাপনা পরিষদে তার ছেলে ও মেয়েকে পর্যায়ক্রমে বানিয়েছেন সভাপতি। তাদের মাধ্যমে নিযোগ প্রক্রিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই কায়দায় নিযোগ বাণিজ্য করে কয়েকশো কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিবাদ করলে নির্যাতনের শিকারও হতে হয়েছে শিক্ষকদের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুদানের অর্থ 93 লাখ টাকা। যদিও দুদকে জমা অভিযোগ বলছে এই সময় তিনি শত কোটি টাকার মালিক হয়ে বিদেশে অর্থপাচার করেছেন। এলাকার উন্নয়ন প্রকল্প অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মাত্র 1 মেয়াদেই তার বিরুদ্ধে উঠে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির অসংখ্য অভিযোগ। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি দলের মনোনয়ন থেকে বঞ্চিত হন। এসব অভিযোগ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ডাক্তার মনসুর রহমানকে পাওয়া যায়নি।